ওয়েলকাম সকলকে। আজকে আমরা করব দ্বিতীয় শ্রেণীর 2025 সালের স্বাস্থ্য শারীর শিক্ষা প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর কিছু করে দেব। তোমরা প্রশ্ন দেখে তোমাদের বই থেকে, স্বাস্থ্য ও শারীর শিক্ষা বই থেকে অবশ্যই এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে নিয়ে পরীক্ষা দিতে যাবে। পরীক্ষার পূর্ণমান থাকবে 25, বাকি 25 নম্বর তোমাদের হাতের কাজ অথবা অন্যান্য মৌখিক পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্নপত্রের পর্ব। প্রশ্নপত্রে প্রথমে রয়েছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। তো সঠিক উত্তরের মাথায় আমরা টিক চিহ্ন দেব। বলা রয়েছে ক দাগে, কোন আলো দেখলে থেমে যেতে হয়? কোন আলো দেখলে থেমে যেতে হয়? লাল আলো দেখলে থেমে যেতে হয়। তোমরা অবশ্যই এটা পেন্সিল দিয়ে অথবা নীল পেন দিয়ে প্রশ্নের উত্তর দেবে। তারপরে খ দাগে বলেছে রাস্তা পারাপার হতে বল ক্রসিং নাকি জেব্রা ক্রসিং ব্যবহার করতে হয়। এরকম করে তোমরা বাকি প্রশ্নগুলোর উত্তরও করে নেবে। পথচারীদের জন্য ফুটপাত মহাসড়ক ব্যবহার করা উচিত, ফুটপাত ব্যবহার করা উচিত। তারপরে চাইল্ড লাইন ফোন নাম্বার কোনটি? 1098। ভেজা হাতে লাইট সুইচ অফ করা উচিত না, কিছুই করা উচিত নয়, লাইটের সুইচ অফ করা উচিত। তারপরে আমাদের বাস থেকে নামার সময় রাস্তার দুদিক দেখে নাকি কোনো দিক না দেখে, তাহলে এই প্রশ্নটা হবে শূন্যস্থানে সঠিকটা হবে শুধুমাত্র এটুকু লিখলেই হবে, দুদিক দেখে। দেখে দেখে লিখে দেবো, দুদিক দেখে নামতে হয়। তারপরে আমাদের পরের প্রশ্ন খ দাগে, পায়ের পেশির দুর্বলতা দূর করে কোন আসন? তালাসন। তাহলে লিখবো তালাসন। বাকি প্রশ্নের উত্তর আমি করে দিচ্ছি না, তোমরা করবে। মাছ ধরতে লাগে জাল না কলসি? জাল লাগে। তো তোমরা উত্তরগুলো লিখে দেবে। খেলনা, হাতা, কড়াই, খুন্তি, থালা, গ্লাস দিয়ে খেলা হয় কি? রান্নাবাটি হয়। রান্নাবাটি লিখে দেবে এইখানটা। তারপরে দৌড়ানোর সময় মাথা উঁচু না নিচু করে দৌড়াতে হয়? তাহলে তোমরা তোমাদের স্বাস্থ্য বইতে দৌড়ানোর যে নিয়ম, সেই নিয়ম থেকে এগুলো দেখে নেবে, উঁচু না নিচু করে দৌড়াতে হয় এবং সেটা লিখে দেবে। তারপরে রয়েছে সত্য মিথ্যা, 3 দাগের প্রশ্ন। সত্য মিথ্যা সমস্তগুলো একবারে দেখে নেব। নিয়মিত দাঁত পরিষ্কার করলে ক্ষয় রোগ হয়, এটা কি ঠিক না ভুল? অবশ্যই এটা মিথ্যা। তাহলে আমাদের কি লিখতে হবে? এই বানানটা তোমরা দেখে দেখে মিথ্যা লিখে দেবে, মিথ্যা। তারপরে বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, দেখো এটা সত্য, তাহলে আমরা সত্য কথাটি এখানে লিখব, সত্য। তো ট্রাফিক লাইটে লাল আলো জ্বললে রাস্তার যানবাহনকে থেমে যেতে হয়, এটা সত্য, তাহলে সত্য লিখবো। রাস্তার মাঝখানে সাদা আলোগুলো জেব্রা ক্রসিং, সাদা কালো দাগগুলো জেব্রা ক্রসিং, সত্য লিখবো। বাইক চালানোর সময় বেল ব্যবহার করতে হয় না, এটা মিথ্যা। আমাদের হেলমেট ব্যবহার করতে হয়, তাহলে এটা মিথ্যা লিখে দেবো। তারপরে চলে আসবো আমাদের পরের প্রশ্নতে। পরের প্রশ্ন পরের প্রশ্নে বলা আছে বাম দিকের সঙ্গে ডান দিকের তীর চিহ্ন দিয়ে মেলাতে হবে। যেমন দেখো, ব্যায়াম করলে, ব্যায়াম করলে কি হয়? ব্যায়াম করলে আমাদের শরীর ভালো থাকে, তাহলে ব্যায়াম করলে আমরা শরীর ভালো থাকে, এটা তীর চিহ্ন দিয়ে দেবো। তারপরে কুচকাওয়াজে ডাইনে ফেরো বলে বললে ডান পায়ের গোড়ালি বা পায়ের পাতের উপর ভর দিয়ে কি করতে হয়? আমাদের ডান দিকে 90 ডিগ্রি ঘুরে ফেলতে হয়। কু অভ্যাস, কু অভ্যাস কি? দাঁত দিয়ে নখ কাটা, এটা একটা কু অভ্যাসের মধ্যে পড়ে, তাহলে দাঁত দিয়ে নখ কাটবো না, এটা কু অভ্যাস পড়ে। বই পড়া, বই পড়লে আমরা নতুন জীবন পাবো, তাহলে বই পড়লে কি পাবো? নতুন জীবন। স্নেহের পরশ মানে আদর যত্ন পাওয়া, তাহলে এটা আমরা লিখে দেবো। তারপরে চলে আসবো আমাদের পরের প্রশ্ন, তোমার জানা একজন ক্রীড়াবিদের নাম লেখো। তুমি অনেক ক্রীড়াবিদের নাম লিখতে পারবে। তো আমাদের জানা, তোমরা যাদের খেলা দেখো, যার ভালো লাগে, তার নাম তোমরা এখানে লিখতে পারো। যেরকম ধরো আমরা লিখতে পারি পিটি ঊষা, যে একজন ক্রীড়াবিদ, যা আমাদের বিখ্যাত একজন অ্যাথলিট ছিলেন। অথবা কেউ যদি তোমাদের প্রিয় ক্রিকেটারের নাম লিখতে চাও তাহলেও লিখতে পারো, যেরকম ধরো বিরাট কোহলি, সেটাও তোমরা লিখতে পারো। অথবা যার যেটা পছন্দ, সে তার প্রিয় খেলোয়াড়ের নাম লিখতে পারো। ব্রতচারী, ব্রতচারীর প্রতিষ্ঠাতা, এটা তোমাদের বইতে উত্তর থাকবে। আমার বইটা পড়া নেই, সেক্ষেত্রে আমি এর উত্তরটা বই থেকে খুঁজে নিতে পারিনি। তোমরা অবশ্যই ব্রতচারীর প্রতিষ্ঠাতা যে হবে তার নামটা লিখে দেবে। কি কাজে জল লাগে? তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর সমস্ত স্বাস্থ্য ও শারীর শিক্ষা বইতে রয়েছে, তোমরা সেই স্বাস্থ্য শারীর শিক্ষা বই থেকে সমস্ত খুঁজে নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর করে নেবে। তারপরে যোগ মুদ্রার একটি উপকারিতা লেখো। যোগ মুদ্রা আমাদের একটা যোগ ব্যায়াম, সেই যোগ মুদ্রার উপকারিতা সম্পর্কে তোমরা লিখতে পারবে। এবং ঘন্টা বাজার শব্দ কি?
ঘন্টা বাজার শব্দটা কি হয় সেটাও তোমরা তোমাদের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বইতে খুঁজে পেয়ে যাবে। আমাদের প্রশ্ন এই পর্যন্তই। তোমরা আশা করি পুরো প্রশ্নটার যে উত্তরগুলো সেগুলো ভালো করে রপ্ত করে তবে পরীক্ষা দিতে যাবে এবং পরীক্ষা ভালো করবে। বাকি প্রশ্নগুলো তোমরা জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী প্রশ্নগুলো তোমাদের পেয়ে যাও আর পরীক্ষা ভালোভাবে শেষ করতে পারো। ধন্যবাদ।